আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করে আমার আপনার বক্ষের ভিতরে স্তরে স্তরে আপনার আমার এই যে বডিটা আছে, এই বডির ভিতরে তাকে তাকে আল্লাহ সাজিয়ে রেখেছেন। এই তাকে তাকে সাজানোর পরে ভিতরে আল্লাহ একটা হাড় দিয়েছেন, হাড়টার উপরে আল্লাহ একটা আবরণ দিয়েছেন। হারিকেন দেখবেন, হারিকেনের উপরে যেমন একটা চিমনি থাকে, আল্লাহ পাক হাড়ের উপরেও এমন একটা চিমনি দিয়েছেন, আবরণ দিয়েছেন। যেমনি করে হারিকেনের চিমনিটা কালো হয়ে গেলে আলো বাহিরে বের হয় না, আমার আল্লাহ যে হাড় দিয়েছে, আমার আল্লাহ হাড়ের উপরে যে চিমনি দিয়েছেন, এই চিমনিটা যদি গুনাহ করতে করতে ময়লা বানায় ফেলে, এমন একটা সময় আসবে ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাকের প্রশংসা বড়ত্ব তাসবিহ ঘোষণা করে দরুদ এবং সালাম পড়ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কুরআন কারীম থেকে সূরা ফুসসিলাত হামিম সাজদা 31, 32 এবং 33 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে ঘিরে আজকের মাহফিলে আপনাদেরকে সাথে নিয়ে কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা সহায় হন, তৌফিক দেন। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠালেন, মহব্বত করে আদর করে বানালেন,
আমাকে আপনাকে মেহমানদারি করার জন্য জান্নাত আল্লাহ তৈরি করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত যেটা দুনিয়াতে দিলেন, লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। হিসাবের দিবস সংগঠিত হবে। আল্লাহ পাক সেদিন হিসাবের দিবসে জিজ্ঞাসা করবেন, গোলাম এই কাজ তুমি কেন করলা? তোমার জীবনের হিসাবটুকু আমি আল্লাহকে দাও। পাই টু পাই সেদিন হিসাব দেওয়া লাগবে আল্লাহর সামনে। ছোট থেকে ছোট, বড় থেকে বড় হিসাবগুলো আল্লাহর সামনে দেওয়া লাগবে। মানুষ কোনো হিসাব না দিয়ে এক পা আগে যেতে পারবে না। কিছু গোলাম এমন থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর হিসাবে দে, আজকে তুই হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যাকে আল্লাহ বলবেন পড়ো, হিসাব দাও, সেই বান্দার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। জীবনে আল্লাহ পাক আমাকে আপনাকে অনেক অনেক আলো দিয়েছেন, হেদায়েতের নূর দিয়েছেন। আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করে আমার আপনার বক্ষের ভিতরে স্তরে স্তরে আপনার আমার এই যে বডিটা আছে, এই বডির ভিতরে তাকে তাকে আল্লাহ সাজিয়ে রেখেছেন। এই তাকে তাকে সাজানোর পরে ভিতরে আল্লাহ একটা হার্ট দিয়েছেন। হার্টটার উপরে আল্লাহ একটা আবরণ দিয়েছেন। হারিকেন দেখবেন, হারিকেনের উপরে যেমন একটা চিমনি থাকে, আল্লাহ পাক হার্টের উপরেও এমন একটা চিমনি দিয়েছেন, আবরণ দিয়েছেন। যেমনি করে হারিকেনের চিমনিটা কালো হয়ে গেলে আলো বাহিরে বের হয় না, আমার আল্লাহ যে হার্ট দিয়েছে, আমার আল্লাহ হার্টের উপরে যে চিমনি দিয়েছেন, এই চিমনিটা যদি গুনাহ করতে করতে ময়লা বানায় ফেলে, এমন একটা সময় আসবে, ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। গুনাহ করতে করতে ময়লা করে ফেলেছেন, অনেক অন্যায় করেছেন। হারিকেনের চিমনি যেমন কালো হতে হতে আর আলো বের হয় না, আপনার আমার ভিতরে আল্লাহ পাক একটা বাতি দিয়ে রেখেছেন। যেই বাতিটা জ্বলবে কিসে? এমন তেল দিয়ে জ্বলবে, লা শারকিয়াতা ওয়ালা গরবিয়া, যেটা পূর্ব পশ্চিমের কোথাও পাওয়া যায় না। আপনি একটু আশ্চর্য হবেন, পূর্ব পশ্চিমের কোথাও পাওয়া যায় না এমন একটা তেল আল্লাহ হার্টের ভিতরে রেখেছেন। যেই তেলটা পূর্ব পশ্চিমে পাওয়া যায় না, সেটার নাম হচ্ছে রূহ। যেমনি করে হারিকেন জ্বালাতে তেল লাগে, আপনার হার্টটাকে আল্লাহ সচল রেখেছেন, জীবনকে সচল করেছেন রূহ দিয়ে। আপনাকে আমাকে এই রূহটাকে দিয়ে আল্লাহ সচল করে রেখেছেন। একদিন হঠাৎ করে চলে যাওয়ার ডাক চলে আসবে। দিব্যি আপনার চোখের জায়গায় চোখ আছে, কানের জায়গায় কান থাকবে, মুখের জায়গায় মুখ থাকবে। ডাক যখন চলে আসবে, শুধুমাত্র রূহটা বিদায় নিবে, রূহটা শুধু বের হয়ে যাবে। রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা জগতের মানুষ হয়ে যাবেন আপনি। এই দুনিয়ার জগৎ শেষ, আলমে বারজাখে চলে যাবে।
যেখানে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, পাহাড়ে হোক, পর্বতে হোক, নদীতে হোক, সমুদ্রে হোক, একদিন আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার জীবনে ফেরেশতারা আমাদের বন্ধু, আখিরাতের জীবনেও বন্ধু হবে। আবার অনেকের জন্য ফেরেশতারা আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, অনেকের জন্য ফেরেশতারা বদদুয়া করে, অনেকের জন্য ফেরেশতারা দোয়া করে। আজকের এই মাহফিলে যারা বসলেন, ফেরেশতাদের দোয়া নেবেন না বদদুয়া নেবেন? এখন আমরা মানুষ, এমন মানুষ হয়েছি বর্তমানে, ফেরেশতাদের বদদুয়া কুড়াচ্ছি। এক নম্বরে ফেরেশতারা যাদের জন্য দোয়া করে না, জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা কারা? মান ইজতানাবাহুন নাস খাউফান মিন শাররিহি, যেই মানুষটা থেকে মানুষ দূরে থাকে শুধুমাত্র তাকে ভয় করে, তার অত্যাচারের ভয়ে, ইত্তিকা ফুহশিহি, তার খারাপির ভয়ে, তার জুলুম নির্যাতনের ভয়ে, মিথ্যা মামলা হামলা করবে এই ভয়ে মানুষ তার থেকে দূরে থাকে। আপনি মনে করেন আপনার অনেক ক্ষমতা, এটার নাম ক্ষমতা না। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন শাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হবে সে, যেই লোকটা থেকে মানুষ দূরে দূরে থাকে। আপনি বুঝবেন কিয়ামতের দিন লোকটা আল্লাহর আদালতে নিকৃষ্ট হবে, ঠিক না বেঠিক? এখন এমন লোক আমাদের সমাজের ভিতরে কম না বেশি? এই ফ্যানটা বন্ধ করে দিন। এখন এমন লোক আমাদের সমাজে কম না বেশি? অধিকাংশ লোকের স্বভাব এমন, যারা দুনিয়ার জীবনে মানুষকে কষ্ট দেয়, মানুষ তাদের থেকে দূরে থাকে, ইত্তিকা ফুহশিহি, তাদের অত্যাচার অনাচার থেকে বাঁচার জন্য মানুষ যখন দূরে দূরে থাকবে, আপনি বুঝে নেবেন এই লোকটা নিকৃষ্ট সেরা হতে পারে নাই। এরপরে আমার ভাইরা, 2 নম্বরে কোন লোকটা নিকৃষ্ট হবে? ওই লোকটা নিকৃষ্ট হবে, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হবে এই লোকটা। আর রাজুলু ইউফদি ইলা ইমরাতিহি, যেই লোকটা স্ত্রীর গোপনীয়তা মানুষের সামনে প্রকাশ করে দিবে, স্ত্রীর সৌন্দর্য বলে দিবে, গোপন মুহূর্তের সংবাদ মানুষকে বলবে। ইন্না মিন আশাররিন নাস, এই মানুষটা আল্লাহর আদালতে সবচেয়ে নিকৃষ্ট হবে। এখন মিলায়া দেখেন, আমাদের সমাজের ভিতরে বিবাহ শুরুই হয় স্ত্রীকে দেখানোর মধ্য দিয়ে। আসতে কম, কাদের মেয়ে? আমাদেরই তো, আমাদেরই বোন, আমাদেরই কারো স্ত্রী। এমন একটা ট্র্যাডিশন এখন আসছে, একেবারে খুব বেশি সুন্দরী না, মেকআপ টেকআপ করে স্বামীর পাশে বসায় রাখে খালি পিকচার ওঠানোর জন্য। এখন সবাই আসে, কেউ পারলে গায়ে হাত দিয়ে এরপর একটা পিকচার উঠায়। অমুকের স্ত্রী, আপনি গায়ে হাত দিয়ে পিকচার উঠালেন, সাথে বসে পিকচার উঠালেন, আপনি বাপ, আপনি সহ্য করলেন, বিবাহ অনুষ্ঠান শুরু করলেন, গান বাজনা মিউজিক দিয়ে। এই বিবাহের সন্তান, এই বিবাহের সম্পর্ক, এই বিবাহ দিয়ে আল্লাহ পাক বরকত দিতে পারে না, ঠিক না বেঠিক? এই জন্য ঘরে ঘরে পরক্রিয়া, এই জন্য ঘরে ঘরে আজকে বিষ বাষ্প ছড়াচ্ছে। যদি বাঁচতে চান, সেরা হতে চান, নিজের স্ত্রীর সৌন্দর্য নিজে দেখবেন। এখন সেলফি একটা উঠাই ফেসবুকে দিয়ে দেয়, স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছে, এই ছবি আপনি ফেসবুকে দিলেন। আপনার আকল বুদ্ধি আছে?
আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী ইন্না মিন আশাররিন নাস, আপনি নিকৃষ্ট চরিত্রের মানুষ, আপনি সেরা হতে পারেন। মুখ খোলা স্ত্রীর ছবি, স্ত্রীর হাত আপনি ধরে রাখছেন ওই ছবি, এই জাতীয় ছবি যারা দেয় এরা আল্লাহর আদালতে নিকৃষ্ট মানুষ হবে। খবরদার, এগুলো আমাদের কাজ হতে পারে না। প্রাইভেসি করি আমরা। কিসের প্রাইভেসি আমরা মেনটেন করি? আমার স্ত্রী আরেকজন দেখে, ছবিটা সেভ করে রাখে ফেসবুকে, ফেসবুক থেকে নিয়ে গ্যালারিতে সেভ করলো, মাঝে মাঝে দেখে এটা অমুক ভাইয়ের স্ত্রী। এই যে আপনি তার ভিতরে একটা লালসা জাগ্রত করছেন, ইন্না মিন আশাররিন নাস, এই মানুষটা সেরা মানুষ না নিকৃষ্ট মানুষ? ফেরেশতারা তাদের জন্য বদদোয়া করে। এরপরে আসেন 3 নম্বরে, ওয়াজ পিছনে চলতেছে আরো একটা। এই ওয়াজের কি কুমুখন, পিছনে ওয়াজ চলে আরো একটা, কমিটির লোক সহ সব এসে বসেন, ওয়াজ হবে একটা, ওয়াজ 3-4টা দরকার নেই। মাশাআল্লাহ, জোরে একটু তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। মনোযোগ আছে তো আপনাদের? আমি মনোযোগহীন কোনো ওয়াজ করিও না, পছন্দ করি না। বলেন তো কয় নাম্বার বলছি? কয় নাম্বার বলছি? হ্যাঁ, দেখেন এতের মনোযোগ কত, মাশাআল্লাহ। এতে আমার আরেক মাহফিলের শ্রোতা এবং বক্তা নিজেও, এতে করে মাহফিলের দাওয়াত আছে, আল্লাহ জানে আসতে পারি কি পারি না। তো যাই হোক, আল্লাহ যেন আসার তৌফিক দান করেন। তো দেখেন তার মনোযোগ ঠিকই আছে। কয় নাম্বার? 2 নাম্বার, শেষ। নিকৃষ্ট মানুষ নাম্বার 3 নাম্বার নিকৃষ্ট মানুষকে, নিকৃষ্ট মানুষ হলো যুল ওয়াজহাইন, যেই লোকটা 2 চেহারাওয়ালা হবে। 2 চেহারাওয়ালা মানুষ আলেমদের সামনে বসে সুন্দর সুন্দর কথা বলে, আবার গিয়ে ড্যান্সও দেয়, গানও গায়, আবার এই কথা বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এটা আমি থাকতে দেব না, যেভাবেই হোক আমরা পূর্বে ফিরে যাব। প্রধানমন্ত্রী চায় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকুক, রাষ্ট্রপতি চায় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকুক, স্পিকার চায় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকুক। তাতে বোঝা যায় যে লোকটা বারবার কথা বলে যুল ওয়াজহাইন, নিকৃষ্ট মানুষ, সেরা কোনোদিন হতে পারে না। ঠিক না বেঠিক? এখন এমন একটা সময় আসছে আমার দেশে, আমাদের চরিত্রটা এত নষ্ট হয়েছে, আমরা মনে করি সব ধর্মের চাইতে বড় ধর্মের নাম হচ্ছে রাজনীতি। ইসলাম কি হলো সেটা আমার দরকার নাই, কোরআনের কত বড় ক্ষতি হলো আমার দরকার নাই, হাদিসের কত বড় সর্বনাশ করলাম সেটার দরকার নাই। আমার দরকার রাজনীতি, পদ পদবী এখন আমার পকেটে থাকা চাই। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের জন্য 1450 বছর আগে বলে গেলেন, তাজিদু ইনদাল্লাহি শাররান নাস মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ যাল ওয়াজহাইন, এমন লোকদেরকে তোমরা পাবে যেই লোকগুলা 2 চোখ ও 2 মুখওয়ালা হবে, যাল ওয়াজহাইন 2 চেহারাওয়ালা হবে। যখন মুসলমানের সামনে আসবে, আলেমদের সামনে বসবে, ধোঁকা দিয়ে ইসলামের পক্ষে কথা বলবে, আবার বাহিরে গিয়ে ইসলামের বিপক্ষে কথা বলতে তারা দ্বিধাবোধ করবে না। ঠিক না বেঠিক? যাল ওয়াজহাইন, এই 2 মুখওয়ালা ব্যক্তি, খবরদার, এদের থেকে সাবধান। সময় কিন্তু ভয়াবহতার দিকে যাচ্ছে। সেদিন আমার দেশে ভূমিকম্প আপনারা টের পেলেন, কিন্তু টের পান নাই কাদের কারণে আল্লাহ মাফ করে। চিন্তা করেন, সেদিন আল্লাহর কিছু কিছু গোলাম হয় আল্লাহু আকবার বলে নামাজের জন্য দাঁড়িয়েছে, কিছু কিছু গোলাম সেদিন রুকু অবস্থায় আছে, কিছু কিছু গোলাম তেলাওয়াত অবস্থায় আছে,
কিছু কিছু গোলাম রুকু থেকে উঠে দাঁড়িয়েছে, কিছু কিছু গোলাম সিজদা অবনত হয়েছে, আবার কিছু কিছু গোলাম নামাজের জন্য আসতেছে। যারা নামাজি, আল্লাহর সামনে দণ্ডায়মান যদি সেদিন হওয়া লাগতো, আল্লাহর সামনে রুকু করা অবস্থায়, সিজদা করা অবস্থায়, মসজিদে আসা অবস্থায়, তেলাওয়াত অবস্থায় যদি আল্লাহ উঠাতেন, এই মানুষগুলাকে যিনি দেখি রহমতের দৃষ্টিতে তাকে মাফ করে দিতেন, তিনি কে? এরপরের দিন আমরা পারি নাই যে মাবুদ এত বড় একটা বিপদ হয়ে গেল, আমি তো শেষ হয়ে যেতে পারতাম। সিসিটিভি ফুটেজে এখন ভিডিওগুলো বের হচ্ছে, কি পরিস্থিতি সেদিন সংগঠিত হয়েছিল আমরা দেখি না। অনেকে দেওয়ালের উপরে একটা বাঁশ টানানো আছে বাচ্চাদের কাপড় রাখার জন্য, আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন। থরথর করে কাঁপতেছে নামাজ চলাকালীন সময়। অনেক জায়গায় ঝাড়বাতি থরথর করে কাঁপছে, অনেক জায়গায় ফ্যানটা পর্যন্ত এইভাবে লুটতেছে। আল্লাহ পাক চূড়ান্ত ভাবে এই পৃথিবীকে শেষ করার পূর্বে বেশ কিছু আলামত প্রকাশ পাবে এই পৃথিবীতে। আপনারা মিলায় দেখেন কোনটা বাকি আছে। শুনবেন? কি শুনবেন? মনোযোগ আছে তো? আল্লাহ ভালো জানে। মনোযোগ আছে তো? আমার কথা আপনারা বুঝেন তো? বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে কয় নাম্বারে আসিলাম? তাহলে দুই মুখওয়ালা হওয়া যাবে না। এবার আসেন 4 নাম্বারে, আরো গুরুত্বপূর্ণ। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন কথায় কথায় বলে, রাসূল তাদের কথা বললেন, ইন্না মিন শাররিন নাস, সবচেয়ে নিকৃষ্ট মানুষের কাতারে থাকবে ইয়াকরাউনাল কুরআন, তারাও বলবে আমরা কোরআন পড়ি, ওয়ালা ইয়ারআউই মিনহু শাই, কোরআনের কোন একটা আয়াত তাদের হৃদয়ের ভিতরে ঢুকবে না। এমন কোরআন পাঠক আছে না নাই? আসতে কয় আছে। হুজুরদেরকে দাপট দেখায় বলে, হুজুর এটা মনে করেন না খালি আপনারাই কোরআন জানেন, আমরাও জানি, আলিফ বা তাসা সব জানি। এরকম যারা বড়াই বড়াই করে, রাসূল বলছে ইয়াকরাউনাল কোরআন, এরাও কোরআন পড়বে, ওয়ালা ইয়ারআউই মিনহু শাই, কিন্তু কোরআনের একটা আয়াত তাদের কলিজার ভিতরে ঢুকবে না। এই মানুষগুলা কোনোদিন সেরা মানুষ হতে পারে? এটা কয় নাম্বার? কথা কয় না। আপনারা কি ভয় পাচ্ছেন? 4 নাম্বার। এই 4 নাম্বারটা এখন আমাদের সমাজে আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা 5 নাম্বারে আরো গুরুত্বপূর্ণ জায়গা, যেই লোকটা মানিস তার দুনিয়া বা আল্লাখিরা, দুনিয়াকে যেই লোকটা ক্রয় করে নিল, আখিরাতকে যে বিক্রি করে ফেলল, এমন লোকের সংখ্যা কম না বেশি? অনেক দরিদ্র মানুষ দেখবেন এই কথা প্রায়শই বলে ফেলে, আল্লাহ আমারে কিছুই দেয়নি, আমি নামাজ পড়ে কি করব? নামাজ তোরা পড়, আমার নামাজের দরকার নেই। নাউজুবিল্লাহ। এরকম কিছু লোক আছে না নাই? অথচ যদি আপনি একটু বোঝার চেষ্টা করতেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে। ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া আকসারুহুম জাওয়ান ফি ইয়াউমিল আখিরাহ, অধিকাংশ লোক যে দুনিয়ার জীবনে বেশি বেশি খায়, আখিরাতে না খেয়ে থাকবে অধিকাংশ আল্লাহর গোলাম। দুনিয়ার জীবনে আপনি অনেক ধনী, খাওয়ার হিসাব ছিল না, হিসাব ছাড়া আপনি খেয়েছেন, আল্লাহর আদালতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আজকে যারা এখানে বসেছে, হিসাব ছাড়া যারা খায়, অডেল খানা যারা খায়, সুদ ঘুষে যারা খায়, তারা সেদিন অভুক্ত থাকবে, জাহান্নামের আগুন খাবে। অধিকাংশ গরিবদেরকে
ভালোবেসে আগে আগে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? ওয়া ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, যেই দরিদ্র মানুষটা আল্লাহর আখিরাত পাওয়ার জন্য দুনিয়ার জীবনটাকে ক্ষুদ্র মনে করেছে, কষ্টগুলা সব মেনে নিয়েছে। আল্লাহ তুমি খাওয়ালেও খুশি, না খাওয়ালেও খুশি, এইটা যত গোলাম স্বীকার করে নিয়েছে, তাদেরকে যিনি আদর করে মাফ করে জান্নাতি বানাবেন তিনি কি? যারা আজকে বসছেন, এই ইসলাম এত সহজে আসে নাই। দুইটা উদাহরণ দিব, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আমি আর আধা ঘন্টা কথা বলবো, যেহেতু আমাদের সালাতুল আসর, আমরা খুব বেশি বিলম্ব করার সুযোগ নেই। এই আধা ঘন্টাতে আপনাদের খিদমতে আরজ করতে চাই, এই যে আমাদের গড়গুলা এখন নষ্ট হয়ে যাচ্ছে, এমন কিছু কাজ আমরা করে ফেলছি, যেই কাজগুলো করার কারণে গড়গুলো ধ্বংস হচ্ছে কি হচ্ছে না? এখন আমাদের গড়গুলো আমরা নিজ হাতে ধ্বংস করছি। এই গড়গুলো কি আবার আমরা বাঁচাতে চাই? বলেন, বাঁচাতে চাই? আজকের এই মাহফিল থেকে খেয়াল করে শুনে নেবেন, ঘরের ভিতরে জিন আর জিন, আপনি জানেন না। জিনের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা কষ্ট পায়, আপনি বুঝেন না। আপনার স্ত্রী পর্যন্ত জিনের কারণে কষ্ট পাচ্ছে, জিন আর জিন, আপনি জানেন না, বুঝেন না, কষ্ট পাচ্ছেন, তারপরও টের পান না। এরকম অনেক ঘরে আছে না? এই জিন কেন আসে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে আমাদের বন্ধু বানায়। বন্ধুদেরকে যখন আপনি ঢুকতে দিলেন না, তখন সেখানে ঢুকে দুষ্ট জিন। কে? বলেন কে? দুষ্ট জিন আপনার ঘরে আছে, কিভাবে বুঝবেন? দুষ্ট জিন কখন আপনার ঘরে ঢুকে কেমন করে বুঝবেন? 10টা আলামত যদি আপনার ঘরে থাকে, আপনি বুঝবেন এই ঘরটা জিনের বাসা। এই বাসা থেকে বাঁচার জন্য আজকেই প্ল্যান নিতে হবে। যখনই আপনি প্ল্যান নিবেন, বাস্তবায়ন করবেন, জিনের আসর থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? 1 নাম্বার ঘর হলো আল বাইতুল্লাযী ফীহি কাতিউ রাহিম, যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে। ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না। ফেরেশতা যখনই প্রবেশ না করে, ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে। এখন বলেন, ফুফুকে আপনি খবর নেন না, ফুফুকে আপনি দাওয়াত দেন না, খালার খবর নেন না, খালাকে দাওয়াত দেন না, চাচার খবর নেন না, চাচাকে দাওয়াত দেন না, এমনকি মা বাবার খবর নেন না। আপনার ঘরে ফেরেশতা না জিন গুলা বসবাস করতেছে? কোনটা? বলেন কোনটা? জিন আপনার ঘরের ভিতরে বসবাস করে। দুষ্ট জিন, চক্রান্তকারী জিন, যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে, মনের ভিতরে ভয় তৈরি করে, স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে। এজন্য প্রথম 1 নম্বরে পড়ে 2 নম্বরে চলে আসেন আল বাইতুল্লাযী ফীহি কালব, যেই ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালব, যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে। এখন প্রশ্ন হলো, কেন হুজুর? কুকুর থাকলে রহমতের ফেরেশতা কেন আসবে না? বিড়াল থাকলে আসে, কুকুর থাকলে কেন আসে না? বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে, কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে, আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে। আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে। আর বিড়াল হচ্ছে এমন, তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস রেখে দিয়েছেন, যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপসর্গ দিয়ে রেখেছেন, জিন দেখলে ভয় পেয়ে যায়। দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না,
এজন্য বিড়াল যদি আপনি পোষেন এটা লাভের কারণ হবে। কুকুর যদি আপনি লালন পালন করেন আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, নানা ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইসলাম কখনো আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। এরপরে 3 নাম্বার, ওই ঘরের ভিতরে দুষ্ট জিনেরা থাকে, ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ নবী বলেছেন আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকি, আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকি, যেই ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার পেশাব আটকে রাখা হয়েছে, বাউলুন মুনতাকি। বাউলুন মুনতাকা বলা হয় কোন পেশাব? ছোট্ট বাচ্চাদের পেশাব। বাউলুন মুনতাকা, ছোট্ট বাচ্চাদের পেশাব, দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন। এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার করলেন না। ঘরে ঘরে এখন টয়লেট আছে, অ্যাটাচ বাথ আছে, সেখানে আপনি পেশাব করলেন, পরিষ্কার করলেন না, নোংরা করে রাখলেন। এই যে বাউলুন মুনতাকা, এই পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে ওইখানের জিনেরা যায়। এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পড়ে ঢুকি, দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা পড়ে আমরা ঢুকি। তার মানে এত খাবায়েস এর ভিতরে থাকে, বাথরুমে থাকে, ভয়ঙ্কর খাবায়েস, ভয়ঙ্কর জিনেরা থাকে। যখন বাউলুন মুনতাকা সারা ঘরের ভিতরে যখন পেশাব ছড়িয়ে যায়, দুর্গন্ধ ছড়ায় যায়, আপনার সন্তানের পেশাব করা খাতা অনেকক্ষণ রেখে দিলে ওই খাতার দুর্গন্ধ ছড়ায় গেল, জিনেরা আপনার সন্তানকে অ্যাটাক করবে। ছোট্ট বাচ্চা ঘুমের ভিতরে লাফ মেরে উঠবে। আজকে থেকে সতর্ক হবেন, আটকে রাখবেন টাকা দিয়ে। একটা বালতি ব্যবহার করলে খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন, টয়লা রেখেছেন, আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায়। আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন, সুন্দর করে পানি ব্যবহার করেন, এতে করে ফেরেশতারা প্রবেশ করবে, দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে। আপনাদের বুঝে আসতেছে তো? কয় নাম্বার? 3 নাম্বার শেষ। এবার 4 নাম্বারে আসেন। 4 নাম্বার হলো লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি সূরা। যেই ঘরটার মধ্যে ছবি আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই? আছে। অনেকে ফিরের ছবি ওরা কি রে, ফিরের ছবিও রাখে কেন? এটা ফিরনি, এটা কি? এটা জির। জির জির চিনেন না নি? জিরে কি করেন? কি করেন? আরে জির 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 কলা গাছ খায় কি দেখছেন নি? এখানে কয় জির জির নাকি? তো এটা ফির না, যে ফির তার ছবি লটকায় রাখতে কয় ওটা হচ্ছে জির। ওটা কি? কারো পিকচার আপনি রাখতে পারবেন না, লটকায় রাখার কোনো অধিকার নেই। আল্লাহর নবী বিশ্ব নবীকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন। নবীজিকে বললেন সানাতু লাকা তাআমান, ওগো নবীজি আপনার জন্য খানা পাঠিয়েছি। একদিকে শ্বশুর, আরেকদিকে কথা কয়, আরেকদিকে চাচাতো ভাই। একজন জানে আর একজনেরও খবর নাই। একদিকে শ্বশুর আর আরেকদিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী ঢুকলেন, দেখেন একটা পর্দার মধ্যে ছবি দেওয়া। নবীজির সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি কেন বের হলেন? আল্লাহর নবী বললেন, ওই ঘরে আমি যেতে পারি না যেই ঘরের মধ্যে ছবি থাকে, ওই ঘরে আমি নবী যেতে পারি না। আজকে যারা এখানে বসলেন কতজনের ঘরের মধ্যে ছবি, কিন্তু আমাদেরকে অনেক সময় দাওয়াত করেন, আমরা সামাজিকতা রক্ষায় বলতে পারি না যে ফেলি, কি আর করা। বিশ্ব নবী বের হয়ে চলে আসলেন। ইমামদেরকে বলবো যেখানে দাওয়াত খাবেন অথবা যার ঘরে আপনি যাবেন ছবি দেখলে বের হয়ে আসবেন। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ।
রাসূলুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই। আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম, অঙ্গনে অঙ্গনে ছবি টানানোর রীতি থাকতো না, ঠিক না বেঠি? আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন, নেতারে ভালোবাসেন না আপনি, নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন। আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে, বাপের খুব ভালোবাসি, আমার মা মরে গেছে, মারে খুব ভালোবাসি, আমার উস্তাদ মরে গেছে, উস্তাদের খুব ভালোবাসি, পীর মরে গেছে, পীরের খুব ভালোবাসি। ছবি লটকায় রাখলেন। এমনকি আমি দেখছি কিছু ভণ্ড পীর ছবি মাজারের উপরে লটকায় রাখে। অথচ আল্লাহর নবী একদিন জিবরিলকে বললেন, জিবরিল আসো ঘরের মধ্যে। জিবরিল কি বলেন শুনেন। জিবরিল সঙ্গে সঙ্গে বললেন, কাইফা আদখুলু ফি বাইতিকা সিত্রুন ফিহি তাসাবির। ওগো নবীজি, কেমন করে ঢুকবো? আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে, যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ছবি রাখবেন নি? বলেন ছবি রাখবেন? ছবি আজ টেনে ফেলে দেন, ছিঁড়ে ফেলেন। ছবি দিয়ে মহব্বতের কোনো দরকার নাই। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এরপর আসেন 5 নম্বরে আমার ভাইরা, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল। এবার আসেন মূর্তি। সরাসরি আমাদের ঘরে পুতুলের নাম দিয়ে দিয়ে এখন মূর্তি ঢুকতেছে অহরহ। ঠিক বলছে একজন দুইজনে, আর পিছন থেকে একজন বলছে ফুরিয়ালা ফুরিয়ালা। তো এখন ফুরিয়ালানোর দরকার নেই, আপনার ঘরের তো নাম আগে বার করেন, ঠিক কিনা বলেন? এখন আমাদের ঘরে ঘরে সন্তানদেরকে খুশি করতে কি আমরা বিভিন্ন মূর্তি এনে দিচ্ছি, তামাসিল। এমন এমন মূর্তি এনে দিচ্ছি, অপসংস্কৃতি ঢুকাচ্ছি। এই মূর্তিগুলোর ভিতরে জিন বসবাস করে, অবস্থান করে, আপনারা টের পান না। ইউটিউবে আজকে সার্চ দিয়ে দেখবেন যে কত কত বাচ্চা শুধুমাত্র পুতুল খেলতে গিয়ে ভয় পেয়ে গেছে। কারণ পুতুলের মাথা সোজা থাকার কথা, হঠাৎ করে দেখে মাথা ডান দিকে ঘুরে গেছে, হঠাৎ করে দেখে বাঁ দিকে ঘুরে গেছে। এই ধরনের দৃশ্য দেখার পরে চিৎকার মেরে উঠেছে সন্তান। কি অবাক দৃশ্য! এই যে ভয়টা পাইছে, এই পুতুলের ভিতরে ঢুকছে কে? জিন। সবাই বলেন কে? ফেরেশতারা আমাদের জন্য দুনিয়ার জীবনে বন্ধু, আখিরাতে বন্ধু। ঘরের ভিতরে কোন মূর্তি আমরা মুসলমান এলাও করতে পারি? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এবার আসেন 6 নম্বরে আমার বায়ানা, আল বাইতুল্লাযী ফীহি আজরাস। ওই ঘর, যেই ঘরের ভিতরে পায়ের নুপুর পরা মেয়ে নাচার জন্য পায়ের নুপুর কিনেছে। স্পষ্ট আল্লাহর নবী বললেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল। যেই ঘরের ভিতরে জুলজুলি থাকে, জুলজুলি মানে পায়ের নুপুর, যেটা বাজলে পরে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয়। আমাদের মেয়েরা পরে কি পরে না? হাজী সাহেবের নাতনি পরে। হাজী সাহেব আবার হুজুরে নিয়ে দেখায়, দেখেন হুজুর ছোট্ট মানুষ কি নাচা নাচে, নুপুরও কিনে দিছি, খুব সুন্দর নাচতে পারে হাজী সাহেবের নাতনি। আরে হাজী সাহেব, আপনার ঘরের রহমত কেমনে আসবে? আজকে বাচ্চাটারে নষ্ট করতেছেন আপনারা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে প্রেরণ করলেন, হোক না হিন্দু, হোক না খ্রিস্টান, হোক না বৌদ্ধ, হোক না ইহুদি, হোক না সেহুদি, হোক মুসলমানের ঘরে। প্রত্যেকটা শিশু বাচ্চা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। তার মানে তার হার্টের উপরে একটা আবরণ আছে। ওই আবরণটাকে ঝকঝকে ফকফকে যিনি রাখেন তিনি কে? ফাআবাওয়াহু। এরপরে তার বাপ আসে, ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ এসে তারে হয় ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় অগ্নি পূজারী বানায়।
জন্ম থেকে কেউ অগ্নি পূজারী হয় না, জন্ম থেকে কেউ হিন্দু হয় না, জন্ম থেকে কেউ খ্রিস্টান হয় না, জন্ম থেকে কেউ ইহুদি হয় না। জন্ম থেকে আপনি মুসলমান, জন্মসূত্রে মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না, কাজে কাজে মুসলমান হতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, ঘরের ভিতরে যদি নূপুর পরে কেউ নাচে, আমাদের দেশে নূপুর পরে নাচার গানও আছে। গান টান তো আমরা শুনি না, এই জন্য তেমন জানিও না। নূপুর পরে নাচে, এই যে নূপুর দিয়ে নাচে, ঝুনঝুন করে আওয়াজ হয়, এই আওয়াজে জিন আসে, আপনি তো টের পাচ্ছেন না। জিন আসার কারণে হঠাৎ করে দেখে বাথরুম থেকে অটো দরজাটা খুলে গেছে। এক বড় শিল্পপতি একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেছে, হুজুর সর্বনাশ। আমি কি হয়েছে? কই হুজুর একটু আজান দেন। আমি কে, এখন তো নামাজের সময়, আজান দেবো কে? কই হুজুর এই জন্য আজান দেন, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কই হুজুর এত কোটি কোটি টাকা খরচ করে বাসা করলাম, মেয়ে আর মেয়ের মা গেছে গোসল করতে সুইমিং পুলে নিচে, বাসা উপরে একরকম নিচে আরেক রকম, সুইমিং পুল দিয়ে গোসল করবে। সুইমিং পুলে নেমে গিয়ে দেখে কি জানি একটা সাদা কাপড় পরে দৌড় দিছে। হুজুর বিরাট ভয় ঢুকে গেছে। আমি কইলাম ঠিক আছে, আপনার বাড়িটা আগে একটু চক্কর দিয়ে দেখি। সব দিকে গিয়ে দেখি মূর্তি আর মূর্তি। আমি কি যাক, আল্লাহ বাঁচাইছে। গাড়গুলো ভাইগা ফালানোর কথা ছিল, কিন্তু ফালায় নাই, দূর যে করে নাই, এটি অনেক শুক্রিয়া। আপনার গড় ভর্তি মূর্তি, আপনি মুসলমান, সব ফেলে দেন, এটা মুসলমানের সংস্কৃতি না। কই হুজুর অনেক দাম দিয়ে কিনছি, ডাইকা রাখলে হবে না? আমি ডাইকা রাখবেন, পরে তো আবার আসবে। এই জন্য এখন থেকেই সব বাদ দিয়ে দেন। আমরা মুসলমান, মূর্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আবার কারো মূর্তি আমরা কোনোভাবে ভাঙতেও যাব, কারো মূর্তির গায়ে আমরা কোনো আঘাত করব না। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এই জন্য আমার ভাইয়েরা, যার যার ঘরে নূপুর আছে, আওয়াজওয়ালা নূপুর, ওই নূপুর গুলা সব বাদ দিয়ে দেন। আওয়াজওয়ালা নূপুর থাকলে জিনেরা আসবে, জিনদেরকে আহ্বান করা হয় আওয়াজওয়ালা নূপুর দিয়ে। এই নূপুর গুলা বাদ দিয়ে দেন। 7 নম্বরে, আল মালাইকা তাতাযা মিন রাওয়াইহাল কারিহা, খারাপ দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন। দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন। এমন কোনো কিছু খেয়ে নামাজে আসবেন না যেটাতে ফেরেশতাদের কষ্ট হয়। এমন কোনো কিছু খেয়ে আপনি ঘুমাবেন না যেটাতে ফেরেশতাদের কষ্ট হবে। আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে কথা বলতে কষ্ট হয়, আপনি বুঝবেন ফেরেশতাদেরও কষ্ট হচ্ছে, আপনি ব্রাশ করে নেবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইর থেকে আসতেন, বাদা বিসওয়াক, মিসওয়াক দিয়ে শুরু করতেন। প্রথমে তিনি মিসওয়াক করতেন। একটা মিসওয়াক রাখবেন সাথে সবসময়, পারবেন? এটা বদর যুদ্ধের হাতিয়ার। গর্জে উঠুক আর একবার কোন, এটা বদর যুদ্ধের হাতিয়ার, উহুদ যুদ্ধের হাতিয়ার, খন্দক যুদ্ধের হাতিয়ার, তাবুক যুদ্ধের হাতিয়ার। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম অস্ত্র শস্ত্রের পাশে অন্যতম হাতিয়ার রেখেছেন। এটার নাম কি? আর আওয়াজ করে বলেন কি নাম? তাবুকের যুদ্ধে কোনো কেতাল লাগে নাই, লড়াই লাগে নাই, এই একখানা অস্ত্র দিয়া মুসলমানরা বিজয়ী হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যখন মিসওয়াক শুরু করছে, হেরাক্লিয়াসের ট্রেনিং প্রাপ্ত বাহিনী, তারা কই সর্বনাশ, গাছের ডাল ছিঁড়ে আর মিসওয়াক করে, কি কাজ কি এদের? এরা মনে হয় দাঁতটা ধারাচ্ছে, এরা আমাদেরকে খেতেও মনে হয় দেরি করবে না। কোন নাউজুবিল্লাহ। মুসলমান কখনো এমন হিংস্র না, কিন্তু শুধুমাত্র এই মিসওয়াকের কারিশমা, সুন্নতের কারিশমা, সুন্নতের প্রতি আনুগত্য মুসলমানদেরকে আগিয়ে গিয়ে দিয়েছে, বিজয় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই সুন্নতটা ইনশাআল্লাহ সাথে রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? তাহলে আপনারা কি, আমরা আজানের উত্তরটা দেই তারপরে শুরু করি? সবাই বসে না, শুরু ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা চলে আসি 8 নম্বরে, লা তাদখুলুল মালাইকা বাইতান আল্লাযী লা ইউকরা ফীহাল কুরআন।
সেই ঘরটার মধ্যে কোরআন পড়া হয় না, যেই ঘরটার মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ঘরটাই হলো এমন ঘর, যেই ঘরটা হলো উজান বাড়ির মতো। উজান বাড়ির মতো ঘর যদি হয়, সেখানে নানা ধরনের কীট পতঙ্গ যেমন থাকে, ওই ঘরের ভিতরে জিন বাসা বাঁধবে, ফেরেশতা ওই ঘরে প্রবেশ করবে না। আপনি যেখানেই থাকেন অন্তত সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করেন। প্রথম 10টা আয়াত তেলাওয়াত করার কারণে দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয়টা আয়াত? 10টা আয়াত তেলাওয়াত করবেন। এরপরে আমার ভাইয়েরা 9 নম্বরে আল ইনসান আল্লাযী ইয়াকুনু আকসার আওকাতিহি জুনুবান লা তাদখুলুল মালাইকা ফি বাইতিহি, যেই ঘরের লোকটা অধিকাংশ সময় অপবিত্র অবস্থায় থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন তাকায় দেখেন, আপনি স্ত্রীর সঙ্গে গভীর আলিঙ্গনের সময় কাটিয়েছেন, রাত চলে গেছে, ফজরের সময় হয়েছে, গোসল করেন নাই, জোহর চলে গেল গোসল করেন নাই, আসর চলে গেল গোসল করেন নাই, মাগরিব হয়েছে এখনো গোসল করেন নাই, আবার এশা আসছে এখনো গোসল করেন নাই, অপবিত্র রয়ে গেছেন। আপনাকে জিন আসর করবে, কারণ ফেরেশতা এইরকম অপবিত্র লোকের সাথে বেশিক্ষণ থাকে। কয় নাম্বার? 9 নম্বর। সবাই বলেন কয় নাম্বার? এরপরে আমার ভাইয়ারা 10 নম্বরে আল বাইতুল্লাযী ফীহি জিলদুন আমির, যেই ঘরের ভিতরে বাঘের চামড়া থাকে। কিছু মানুষের অভ্যাস দেখবেন, বাঘের চামড়া লটকায় রাখে অনেক বড় শিল্পপতি বোঝানোর জন্য। এইরকম বাঘের চামড়া যার ঘরে লটকায় রাখবে, আল্লাহ নবী বলেন তার ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। এই যতগুলো মানুষের কথা বললাম, আমাদের সমাজে এই জাতীয় মানুষ এখন আছে না নাই? তার মানে ফেরেশতা আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করছে, আমার ঘরে রহমত দিয়ে বার্তা নিয়ে আসছে, আমার কাজের কারণে ফেরেশতা ঢুকতে পারে না। এই 10টি জায়গাকে আজকে থেকে বন্ধ করে অজস্র রহমত দেখতে পারবেন। 5টি সময়কে কাজে লাগাবেন। কয়টি? সবাই বলেন কয়টি? 1 নম্বর সময় হলো ইনদাল আযান। আজকেও যখন আযান হলো, আযানের সময় মুয়াজ্জিন যেমনটা বলল আমরাও বললাম, আযানের জবাব দিলাম, দরুদ শরীফ পড়লাম, ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা। আযানের সময় আল্লাহ আকাশের দুয়ার খুলে দিবেন, অজস্র রহমত নাজিল করবেন। গোলামের গুনাহগুলো যিনি মাফ করে দেওয়ার জন্য গোলামকে ডাকবেন, এই সময়টাতে যখনই আপনি মাফ চাবেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আযানের সময়টা কাজে লাগাবেন। 2 নম্বরে আমার ভাইয়ের আজকে আমল করতে পারবেন, একটু পরে আসর থেকে শুরু করবেন। রাজি আছেন? কি থেকে? সবাই বলেন কি থেকে? 2 নাম্বার আমার আপনার কাজ হবে ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত। নামাজ শুরু করার পূর্বে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে শুরু করবে, তার আগে মাত্র 3টা কালেমা পড়েন। কয়টা কালেমা? সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? মাত্র 3টা বাক্য উচ্চারণ করেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টি বাক্য উচ্চারণ করেন, পড়েন। এই 3টি বাক্য যারা পড়বে
রাসূল দেখলেন একজন সাহাবী পড়তেছে কি যেন, সালাম ফিরায়া বললেন কি পড়লাম? সাহাবী বললেন এই তিনটা বাক্য পড়েছি। আল্লাহর নবী বললেন আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আমি বড় অবাক হয়েছি, আকাশের দিকে তাকায় দেখি একটা না দুইটা না 7-7টা আসমানের দুয়ার খুলে দিই, অজস্র রহমত আল্লাহ পাক আল্লাহর গোলামের উপরে নাজিল করে দিয়েছে। এই তিনটা বাক্য যদি পড়েন, যিনি আপনাকে আমাকে রহমত নাজিল করে দিবেন তিনি কে? এই তিনটা বাক্য আজকের আসর থেকে শুরু করবেন। 1 নাম্বার কি? হ্যাঁ কোন 1 নাম্বার কি? জবান খুলেন, 1 নাম্বার কি? আল্লাহু আকবার কাবীরা। 2 নাম্বার কি? এটা একদিনও আমরা আমল করি নাই। নামাজির বয়স 50 বছর ধরে নামাজ পড়ি, একদিনও আমরা পড়ি নাই। এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, একদিনও আমরা আমল করি না। আজকে থেকে করবো, কোন ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? আলহামদুলিল্লাহি কাসীরা। 3 নাম্বার কি? ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? 3টা। সবাই বলেন কয়টা? এমন কি সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলেন, যেদিন থেকে নবীজির মুখ থেকে শুনলাম জীবনের জন্য আর কোনদিনের জন্য ছাড়ি নাই, আমল করেছি। 1টা না 2টা না, মাত্র 3টা বাক্য বললেন। 1 আকাশ 2 আকাশ না, 7 আকাশের 7 দরজা খুলে দিয়ে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? 3 নাম্বার আসেন আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল। রাত গভীরে দাঁড়ায় যাবেন, তাহাজ্জুদের সময়ে কাঁদবেন। দুনিয়ার জালেমেরা যখন ঘুমায়, আপনি মাজলুম দাঁড়ায় যান, আপনি অভাবী দাঁড়ায় যান, আপনার সন্তান লাগবে দাঁড়ায় যান, আপনার চাকরি লাগবে দাঁড়ায় যান। আল্লাহ ডাকেন আর বলেন হাল মিন সাইলিন ফায়ুতাব হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু। কোন অভাবী কি আছো আমার কাছে চাবা, বিপদগ্রস্ত কি আছো আমার কাছে চাবা। আমার কাছে চাইলে এই সময় আমি ফিরে দিব না, তুমি পাবাই পাবা। যিনি দিবেনই দিবেন তিনি কে? কয় নাম্বার গেল? 3 নাম্বার। এবার আসেন আমার ভাইরা 4 নাম্বারে। 4 নাম্বার হলো ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন। 2টা বার। কয়টা বার? সোমবার আর বৃহস্পতিবার। এই 2টা বারে নফল রোজা রাখবেন। রোজা যদি নাও রাখতে পারেন, কিছু আমল করবেন, আল্লাহকে ডাকবেন। 2টা বারে অটোমেটিক্যালি যিনি বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর অটোমেটিক্যালি গুনাহ মাফ। তবে 2 ব্যক্তির গুনাহ মাফ হয় না। কয় ব্যক্তি? জোরে কোন? 1 নম্বরে মুশরিক, যে আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ কয় এর কোনো মাফ নাই। কতক্ষণ? ইন্তাযিরু হাত্তা তাসলিহা। ফেরেশতারা অপেক্ষা করো। এই গোলামও যদি ইস্তেগফার করে ফিরে আসে, আর যদি পীরের পায়ে সেজদা না দেয়, কবরের মধ্যে সেজদা না করে, পিসাবের কাছে গিয়া সন্তান লাগবে বলে ভিক্ষা না চায়, আছে না নাই? পীরের কবর ধুয়ে পানি খায়, আছে না নাই? টিকটিকির পায়খানা, তেলাপোকার পায়খানা, পিঁপড়ার উচ্ছিষ্ট সব পীরের কবরের উপরে, এটা ধুয়ে পানি খাস কেমনি? তোর ইজ্জত সম্মান কোথায় গেল? এটা বললেই বলবে পীর বিরোধী। এটা কি পীর? আল্লাহু আকবার।
এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা কবরটাকে কি মনে করতো আর তোরা কি মনে করস? এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত আলী, শ্রেষ্ঠ মানুষদের একজন হযরত আলী কবরটার সামনে গিয়ে বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, ও আলী তোমার জায়গা হয়ে যাবে কবরের নিচে। মাটির উপরে মানুষ তোমারে কত সম্মান করে, মাটির উপরে মানুষ তোমাকে কত ইজ্জত করে। মাকানুকা তাহতাত তুরাব, একদিন কবরের নিচে তোমার জায়গা হয়ে যাবে। কবর না জানি কেমন আচরণ করবে, কবর না জানি তোমার খবর কিভাবে নিবে। শ্রেষ্ঠ মানুষের চিন্তা যদি এমন হয়, আজকে চিন্তা করেন আমি আপনি কোন পথে হাঁটছি, আমি আপনি কোন পথে যাচ্ছি। মাকানুকা তাহতাত তুরাব, জায়গা কবরের নিচে আমার আপনারও হবে। প্রস্তুতি নেওয়ার সময় এখন। রাত গভীরে যেমন জাগবেন, সোমবার বৃহস্পতিবারে আল্লাহরে ডাকবেন, শিরকের ধারে কাছে যাবেন না। মুশরিকদেরকে যিনি সোমবার বৃহস্পতিবারে মাফ করেন না, তিনি কে? আল্লাহ। নবীজি 2টা বারে রোজা রাখতেন, নফল রোজা, কারণ তিনি চাইতেন যেদিন আল্লাহ তার অগণিত গোলামদেরকে মাফ করে দিবে, অটোমেটিক্যালি মাফ করবে, সেদিন আমি যেন রোজাদার অবস্থায় থাকি। রোজা অবস্থায় থাকলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। এজন্য 2টা বারে রোজা রাখবেন। 1 নাম্বার, মুশরিক মাফ পায় না। 2 নাম্বারে মাফ পায় না কে? বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যার ভাই আর ভাইয়ের মাঝে শত্রুতা, ভাই উঠে গেছে, আপনার সহ্য হয় না। ছোট ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, আপনি অনেক বড় নামাজি দিনদার, টাকাগুলা পাঠায় ছোট ভাই, টাকাগুলো পাঠায় ছোট ভাই, মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে। বড় ভাইয়ের নামে টাকাগুলো পাঠিয়েছে, বড় ভাই সব নিজের নামে করে দিছে, সব নিজের নামে করে বক্ষণ করছে, হজও করছে, যাকাতও দেয়, নামাজে প্রথম কাতারের নামাজি। আপনার নামাজের কোন মূল্য আল্লাহর কাছে নাই, আল্লাহর আদালতে আপনি ধরা পড়ে যাবেন, ধরা পড়ে যাবেন, ঠিক না ঠিক? এমনকি যদি শহীদ হয়েও মারা যান, যদি আপনি মাতা ফি মাবতুনিহি, পেটের রোগে মারা যান, শুক্রবারে মারা যান, তারপর আল্লাহ ধরবে, বলবে তোর ভাইয়ের হক তুই কেন খেয়েছিস, আজকে জবাব দে। জবাব না দিয়ে তুই 1 পা সামনে যেতে পারবি না, ঠিক না বেঠি? খবরদার, ভাইয়ের হক নষ্ট করবেন না। বোনকে নানাভাবে ফুসলি সম্পদ থেকে দূরে রাখবেন না, নামাজ কবুল হবে না। ইবাদত বন্দেগী করে শান্তি পাবেন না, আল্লাহর আদালতে ধরা পড়বেন। যদি ইবাদত কবুল বানাতে চান, অল্পে তুষ্ট হন, হৃদয়টা তুষ্ট হলে সবকিছুর মধ্যে বরকত পাবেন। এই জন্য আমার ভাইয়েরা যখন হিংসা করে, আল্লাহ বলেন এটার ক্ষেত্রেও আনফিরু হাত্তাস্তলিহা, যতক্ষণ সংশোধন না হয় একটু সময় দাও। এরপরে আমার ভাইয়েরা 5 নাম্বারে, সূর্য যখন ঢলে পড়ল, এই সূর্য ঢলে পড়ার পরে যোহরের নামাজের সময় হলো, হারাম সময়টা শেষ হলো। এই সময়ে মাত্র 4 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী বলেন, ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এমন একটা সময় তখন আকাশের 1টা না 2টা না 4-4টা না 7-7টা দরজা যিনি খুলে দেন তিনি কে? আকাশের 7 দরজা খোলা, 7 দরজা খুলে আল্লাহ রহমত দেন। এই সময়ে আল্লাহর কাছে চাবেন। রাসূল বলেন, ওয়া উহিব্বু আন তাসাদা লি ফিহা আমালুন সালিহ, আমি নবী চাই এই সময়ে কোন যেন একটা নেক কাজ করতে পারি। এই সময়টা যদি নেক কাজ করেন, আল্লাহকে ডাকেন, যিনি আমাকে আপনাকে কবুল করবে, ফেরেশতারা দোয়া করবে। আর এই দোয়ার কারণে ওয়ালাদাইনা মাজিদ,
আকবার। অফুরন্ত নিয়ামত আর নিয়ামত দিয়ে যিনি সেদিন আমাকে আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন, তিনি কে? আজকের এই মাহফিল থেকে, আপনাদের এই সুন্দর আয়োজন থেকে বিদায় নিতে চাচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আপনাদের এই মাহফিলে যে কথাগুলো বললাম, 10টা ঘরে ফেরেশতা প্রবেশ করে না, এর অধিকাংশ কারণগুলোই এখন আমাদের ঘরে আছে। 5টার সময় আল্লাহর রহমত কামনা, এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ নিয়মিত করে আল্লাহর জান্নাত লাভের প্রত্যাশা আমরা করবো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা মুনাজাত করছি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আজকের এই মাহফিলে আপনার গোলামদেরকে নিয়ে সালাতুল আসর সামনে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। এমন একটা সময় যখন দোয়া কবুলের সময়। ইন্না হায়াতাকা কদ তাসুলু কামিসলিশ শামস, সূর্য যেমন ডলতে ডলতে ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতেছে। অনেক বয়স অনেকের হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। কেউ চলে যায় জন্মের ক্ষণে, কেউ চলে যায় মায়ের পেটে, কেউ বা চলে যায় জন্ম লাভের পরে, কেউ ছোটবেলাতে, কেউ তরুণ বয়সে, কেউ চলে যায় বাপ সন্তানের লাশ কাঁধে বহন করে, আবার সন্তান বাবার লাশ কাঁধে বহন করে, মায়ের লাশ কাঁধে বহন করে। রব্বুল আলামিন ডানে বামে সামনে পিছনে কবরগুলাতে তোমার কত গোলাম ঘুমায় আছে, চিরনিদ্রা শুয়ে আছে অন্ধকার কবরে। আল্লাহ, আপনার যত গোলাম ঘুমায় আছে মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যারা হাত উঠিয়েছে, অনেকের মা নাই, অন্ধকার ওই কবরে শোয়া, মাকে দাফন করে আসলো, মায়ের কানের দুল খুলে আনলো, হাতের বালা খুলে আনলো, মায়ের গলার চেইনটা খুলে রাখলো, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারি নাই। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা জানি না গো মালিক, কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে শোয়া। আয় আল্লাহ, যার বাপ নাই, অন্ধকার কবরে শায়িত হয়েছে বাবা, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। সকলে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যতজন আজকের মাহফিলে আসলো, বসলো, কথাগুলো শুনলো, ইন্তেজামিয়া কমিটি কষ্ট করে আয়োজন করলো, যতজন শ্রম দিল, অর্থ দিল, ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন ওজন করা হবে, কেউ যখন কারো কাজে আসবে না, দাড়ি পাল্লা ভারী বানায়া জান্নাতি বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে,
যেদিন বিদায়ের ডাক চলে আসবে, বিদায়ের ক্ষণ চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।